এর বিরুদ্ধে প্রতিবাদ করা। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করবে? ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে। দেশের দালাল না বাংলাদেশ থেকে কিছু পেয়েছেন আপনি? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। একটা কথা আছে কি, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি এবং যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, সেই বিষয়টা আপনারা শুনে দেখুন যে জ্ঞানী লোকের জ্ঞানের কথা হতে পারে, কিন্তু একটা নির্বোধের মতন কেমন কথা বললো একটা মানুষ হয়ে, একটা মানুষকে অপমান করা, এটা কি ঠিক জানি না। কিন্তু আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া এসে সম্মান দিয়ে সম্মান পাওয়া যায়। যদি আপনি আমাকে সম্মান না দেন, তাহলে আপনাকে সম্মান দেওয়ার জন্য আমি বাধ্য নয়। কারণ আপনি যে কথাবার্তা বিগত দিনে সোশ্যাল মিডিয়া এসে বলেন এবং যে কথাবার্তা সমস্ত জায়গায় আপনি প্রচার করে বেড়ান, সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন আছে, আপনি কি বাংলাদেশের দালাল না বাংলাদেশ থেকে কিছু পেয়েছেন আপনি? জানি না, কিন্তু আপনার বহু জায়গায় বহু ভাবে আমরা দেখি আপনার ভিডিওগুলো, সেখানে হিন্দু বিদ্বেষী কিছু কথাবার্তা আপনি বলে থাকেন, কিন্তু এটা ঠিক নয়। যেমন হিন্দু বিরোধী কথাবার্তা এবং সনাতন বিরোধী কথাবার্তা আপনি যতবার বলবেন, আমি ততবার আপনার বিরুদ্ধে আমি ভিডিও করব। তাতে যদিও আমি কোনো জায়গায় পিছপাও হব না, কারণ আপনার কথাবার্তার মধ্যে সমস্ত সনাতন বিরোধী কথাবার্তা বিগত দিনেও ফুটে উঠেছে, বর্তমানেও আছে। কিন্তু আপনি কি বাংলাদেশের দালাল কিনা জানি না, কারণ আপনার কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে এটা বাংলাদেশের দালালের চক্র। ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর, নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাক দেখি, ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি। তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, ভালো ভালো কথা বলা হচ্ছে। এই যে দুমুখো সাপ, এই দ্বিচারিতাটা নরেন্দ্র মোদী, অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে। ফলত বাংলাদেশকে আরে যার মৃত্যুর কোনো ভয় নেই, তো তা মাওবাদীদের কোনো ভয় আছে? নেই। কেন ভয় নেই? তারা মৃত্যুকেই ভয় পায় না, তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে। যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি, তো সেই লোকটাকে মারার চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। সুতরাং বাংলাদেশের মানে নরেন্দ্র মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায়, তত তার মঙ্গল। কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা, এবং বাংলাদেশ শুধু মুসলমান নয়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেঁথে এসছে, তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা। সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তার মির্জাফরকে যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে শুভেন্দুকে বিচুটি দিয়ে পিটিয়ে, মানে একদম পাছায় দড়ি দিয়ে বেঁধে, একদম মানে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত, বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করার জন্য। বাংলাদেশটা তো নরেন্দ্র মোদী মানে ভারতের তো রাঁড় ছিল, থাকে না? তো ভারতের প্রধানমন্ত্রী যা বলবে বাংলাদেশ তাই করবে, এতদিন তাই ছিল। কারণ বাংলাদেশ বুঝি একটা পরাধীন রাষ্ট্র, সেখানে কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, ভারত তো এটাই করে। ভারত সবসময় ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে, তাদের উপর নাক গলায়। তাদের রাষ্ট্র, তারা তাদের দেশকে স্বাধীন করেছে 30 লক্ষ প্রাণের বিনিময়ে। ভারত সেই দেশ কিভাবে চলবে এটা তো তাদের বিষয়। ভারত সরকার কেন নাক গলাচ্ছে, ওই নাকটা তো তারা কেটে দিতে পারে। লোকে কি বলতে হয় তা বলুন তো দেখি। বাংলাদেশটাকে স্বাধীন করেছে, আর ভারতকে আপনি বাল ছিঁড়েছে? ভারত বাল ছিঁড়েছে? একটা দালাল ছোট লোক ইতর কোথাকার। ভারতের থেকে ভারতকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেইটা আপনার বন্ধ হওয়া উচিত। কারণ আপনার মতো একটা অসভ্য লোক, আপনার মতো একটা খারাপ, আপনার মতো একটা মির্জাফর এই ভারতবর্ষে আমি আগেও দেখি নেই। আর বর্তমানে আপনি যে ভারতের নিন্দা করছেন আর বাংলাদেশের সুনাম করছেন, তবে সেখানে দাঁড়িয়ে আপনারা জিয়াদির সম্মান দিচ্ছেন কেমন ভাবে?
দেখে নিলাম তো আপনার ভিডিও, সমস্ত ভারতবর্ষের লোকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এই যে আহমেদ যে কথাগুলো বললো সেই কথাগুলো কতটা সত্যতা আছে জানি না, আর ইনার কথা সঠিক না ভুল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই আহমেদদের কাছ থেকে একটু দূরে থাকবেন। Madam, when sorry.